আমাদের চলন বলন উঠা বসা সকল কিছু সেইভাবে হতে হবে প্রিয় সহমর্মী। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আপনি জনগণের মাঝে থাকবেন, আপনাকে দুটি বিষয়ের উপরে প্রতিনিয়ত আপনাকে খেয়াল রাখতে হবে। দিনটির একটা মূল বিষয় কি? সেটি জনগণের আস্থা, জনগণের আস্থা, জনগণের আস্থা। আরেকটি বিষয় জনগণের বিশ্বাস, জনগণের বিশ্বাস, জনগণের বিশ্বাস। কোনোভাবে এই দুটো পয়েন্টের বাইরে যাওয়া যাবে না। তখন আপনি বিগত যুগ করে এক যুগের বেশি সময় ধরে জেল কেটেছেন, কেস খেয়েছেন, নিপীড়িত নির্যাতিত হয়েছে। নিশ্চয়ই কি কারণে এটা হয়েছে? যাতে জনগণের আস্থা আপনি পান, বিশ্বাস আপনি ধরে রাখতে পারেন। কাজেই আমি বিশ্বাস করি যে কথাটাকে বলেছি, শহীদ জিয়া, খালেদা জিয়া, এই দুটো মানুষের সৈনিক যারা, তারা নিশ্চয়ই এমন কোনো কাজ করতে পারে না প্রকৃত সৈনিক যারা, যা দলকে ক্ষতিগ্রস্ত করবে। এই মানুষগুলো যারা শহীদ জিয়ার সৈনিক, যারা খালেদা জিয়ার সৈনিক, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি প্রতিনিয়ত তাদের চেষ্টা থাকবে জনগণের আস্থা, জনগণের বিশ্বাস। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি এখন আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে কথাটির কিছু অংশ আমি বলেছিলাম আপনাদের সামনে, যে স্বৈরাচারের মাথা বিদায় হয়ে স্বৈরাচারের প্রেতাত্মা হয়ে যায়। স্বৈরাচার বিদায় হয়েছে বলেই স্বৈরাচারের দল জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বলেই আমাদের খুশি হবার কোনো কারণ কিন্তু এখনো নেই। আমাদের একজন সাহিত্য সদস্য এখানে বলেছেন, স্বৈরাচারের বিদায় হওয়াতে আমরা আমাদের লক্ষ্য অর্জনের একটু অংশ আমরা অর্জন করেছি, এখনো বহু দেরি আছে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এখনো সুদূর করা তো অনেক দূর। আপনি যদি মনে করেন আপনি চলে এসেছে ভুল ভুল ভুল, আপনি ভ্রান্তির মধ্যে আছেন। সকলের একটি উদাহরণ আমি গত কয়েকদিন বিভিন্ন সবাই দিয়েছি, আমি আপনাদের সামনে উদাহরণ তুলে ধরতে চাই। আমাদের এখানে প্রত্যেকদিন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে স্কুল পর্যায়ে আমাদের দুটো পরীক্ষা হতো, একটি প্রি টেস্ট এবং টেস্ট। প্রি টেস্টটা ম্যাট্রিক পরীক্ষার মতনই হতো, কিন্তু টেস্ট পরীক্ষা স্কুলের শিক্ষকরা একটু কঠিন ভাবে নিতে হবে। ওনারা আমাদেরকে বলেই দিতেন যে ওনাদের প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন ওনারা ম্যাট্রিক পরীক্ষা থেকে কঠিন করবেন, কারণ ওনারা ধরে নিতেন যে যারা টেস্ট পরীক্ষায় পাস করবে ভালো করে, তারা ম্যাট্রিক পরীক্ষায় ইজিলি পাস করতে পারবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, এটিকে আমি মনে করি প্রি টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা নয়, প্রি টেস্ট পরীক্ষা। কিন্তু সামনেই প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচন থেকে টেস্ট পরীক্ষা। আর জনগণের প্রত্যাশা অনুযায়ী টেস্ট পরিচালনা করতে পারবো কি পারবো না আমরা, সেটিকে ম্যাট্রিক পরীক্ষা। তাতে মাত্র প্রি টেস্ট পরীক্ষা হয়েছে, আপনারা দয়া করে টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। সহকর্মীবৃন্দ, এখন সহকর্মীবৃন্দ, এই যে যেই স্বৈরাচারের পতন হয়েছে সামনে, আমাদের সকলের সামনে, জাতির সামনে, জাতির প্রত্যাশিত এই পতন, সেই পতন আমরা দেখি, এই পতন হয়েছে। এখন আমার কিছু কিছু সহকর্মী ভাবছেন যে আমরা নেই। সহকর্মীবৃন্দ, আমাদের দৃশ্যমান, যেই দৃশ্যমান অর্থাৎ যাকে আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছি, আমার সহকর্মীদেরকে আমি দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের সহকর্মী হিসাবে আমাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা একে অপরের দৃশ্যমান। এই দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো আপনি আসছেন দুর্বল, হয়তো জনগণ দ্বারা তারা নিহিত প্রত্যাখ্যাত, কিন্তু আপনারা খেয়াল করবেন গত কয়েকদিনে অদৃশ্য প্রতিপক্ষ, রাজনৈতিক অদৃশ্য প্রতিপক্ষ আমাদের আশেপাশে আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে। আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনাকে দৃশ্যমান এবং অদৃশ্যমান
দুই প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাকে সদা সর্বত সচেতন থাকতে হবে। এবং সর্ববৃন্দ, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আপনারা কোর খাওয়ার কাজে কারা অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চিত আমার ভেঙে পড়ে দেওয়া আপনাদের কাছে প্রয়োজন নেই। আপনারা প্রতিটা মানুষ বুঝতে সক্ষম, এটি আমি ধরে নিতে চাই। কারণ আমি বিশ্বাস করতে চাই আমার প্রতিটি কর্মী, প্রতিটি সৈনিক, প্রতিটি নেতা একজন অভিজ্ঞ বুদ্ধিমান রাজনীতি। যেহেতু আমি আপনাদের সম্পর্কে এরকম ধারণা পোষণ করি, তখন দেখি আপনাদেরকে আজকে থেকে প্রস্তুতি নিতে হবে কিভাবে আপনি আপনার গ্রামে, আপনার থানার, আপনার ইউনিয়নের, আপনার জেলার অদৃশ্য প্রতিপক্ষ যারা ধীরে ধীরে বেড়ে উঠছে আপনার আশেপাশে, রাজনৈতিকভাবে, অন্যভাবে না, রাজনৈতিকভাবে জনগণকে সাথে রেখে কিভাবে তাদেরকে মোকাবেলা করবে, সেই স্ট্র্যাটেজি পরিকল্পনা আপনাদেরকে ভাবতে হবে, তৈরি করতে হবে, সেটি চিন্তা করতে হবে। এবং সকলবৃন্দ, আমরা দৃশ্যমান যে আমাদের প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনের স্টাইল এখন অদৃশ্য প্রতিপক্ষ যারা আমাদের আশেপাশে গড়ে উঠছে, ধীরে ধীরে নিজেদের অনেক কিছু মনে করা শুরু করছে। সকলবৃন্দ, এদের ব্যাপারে আপনাদের ব্যাপারে কি স্ট্র্যাটেজি নেবেন? আপনারা নিজেরা বসুন, আপনার সহকর্মীদেরকে নিয়ে বসুন, আপনার নেতা কর্মীদেরকে নিয়ে বসুন, আপনারা আপনাদের স্ট্র্যাটেজি করুন। সকলবৃন্দ, সতর্ক